দর্শক, খুলনায় বিএনপির সমাবেশের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মতি, খুলনায় বিএনপির সমাবেশের প্রস্তুতি কেমন চলছে? নেতাকর্মীরা কি ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন? যদি প্রস্তুতির কথা বলতে হয় সম্বন্ধে সেটা হচ্ছে যে প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে, যেহেতু বিকাল ৩টা সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং ৩টায় সমাবেশ হবে বলে আমরা জানতে পেরেছি। এর ভিতরে আমি আপনাকে জানিয়ে রাখি, এটি কিন্তু খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের যে নেতাকর্মী আছে যুব সমাজের যারা ৩টি অঙ্গ সংগঠন, সেই ৩টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের যে প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন শেষ পর্যায়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে বরিশালের থেকে যে সমস্ত নেতাকর্মী আসার কথা রয়েছে তারা কিন্তু অনেকে রাতে চলে এসেছে। এখনো পর্যন্ত তারা আসছে বলে আমরা জানতে পেরেছি। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে তারা কেউ বাসে আসছেন এবং অনেকেই কিন্তু লঞ্চে করে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই বরিশাল থেকে তারা কিন্তু বলছে যে বরিশাল থেকে আসলে যে সময় অনেক সময় লাগে, যার কারণে তাদের আসলে এসে পৌঁছাতে একটু সময় লাগছে। তবে দুপুর নাগাদ তারা সবাই এসে পৌঁছাবে বলে আমরা জানতে পেরেছি। এদিকে যে খুলনা বিভাগের যে নেতা কর্মীরা রয়েছে, যে সেই নেতা কর্মীরা কিন্তু সকাল থেকে তাদের যে বাসগুলো আছে সেই বাসগুলো কিন্তু আসা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন স্থানে অবস্থান করছে, কিন্তু এখন পর্যন্ত মঞ্চের যেহেতু কাজ পরিপূর্ণ হয়নি, সেই মঞ্চের স্থলে এখনো নেতা কর্মীরা এসে পৌঁছায়নি। তবে রোদের যে তীব্রতা রয়েছে, রোদের তীব্রতার কারণেও কিন্তু একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে রোদের তীব্রতার কারণে কিন্তু তার নেতা কর্মীরা এই স্থানে তারা এখন পর্যন্ত আসেনি। তবে তারা বলছে যে দুপুর নাগাদ কিন্তু এই যে সার্কিট হাউস ময়দান, সে সার্কিট হাউস ময়দান কিন্তু যে পরিপূর্ণ হয়ে যাবে এবং নেতাকর্মীরা এখানে সেন্ট্রালের যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা আছে তারা কিন্তু বক্তব্য দেবে এবং তাদের সে বক্তব্য দিক নির্দেশনা যে বক্তব্য আছে সেই বক্তব্য তারা শুনবেন এবং তারা কিন্তু যে সামনের দিনগুলো যুব সমাজের যে দিকপাল যারা আছেন তারা কিভাবে বলবে সেইটা কিন্তু তারা বলবে এবং সেইটা বলবে এবং তারা জানবে বলে আমাদেরকে জানিয়েছে। সমাজের যে তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু সফল করার সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ৩টার সময় কিন্তু মূল সমাবেশ শুরু হবে। সেটা পরবর্তী নিউজে আমাদের আপডেট হলে আমরা আপনার মাধ্যমে জানাবো। এই ছিল সমাবেশের সর্বশেষ খবর। সামরিক